আজকে চরমনায়ের মুরিদ নাম দিয়া হাজারো মানুষ গিবত শিকায়াত করেন, মিথ্যা বলেন। তুমি চরমনায়ের মুরিদ নাও, চরমনায়ের মুরিদ মিথ্যা কথা বলতে পারেন, তোহমাত দিতে পারেন। তুমি তোহমাত দিবা কেন? একজনের গিবত শিকায়াত করবা কেন? অহেতু অপবাদ দিবা কেন? জায়েজ আছে? সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, ডাইরেক্ট কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, গিবত শিকায়াত করা কবিরা গুনাহ, ধোঁকা দিয়া কবিরা গুনাহ। কেন করবা তুমি এই কাজ? অপবাদ কেন দিবা? মিথ্যা কেন বলবা? তুমি বলে হুজুর ফেসবুকে, এটা আরো বেশি কবিরা গুনাহ। কারণ তোমার এইটা ধোকায় পড়ছে, অনেকে ধোকায় পড়ছে। এইটা চরমনায় মুজাহিদরে করতে, তোমাকে হাজারো গালি দেখেন, তুমি গালি দেবা কেন? এটা ডাইরেক্ট ফিসকিয়াত, এটা ডাইরেক্ট ফিসকিয়াত। তুমি কেন গালি দিবা? কেন? কারণটা কি? তুমি গালি দিবা কেন? তোমার মুখের ভাষা ভালো হওয়া চাই, তোমার আখলাক ভালো হওয়া চাই, তোমার চরিত্র ভালো হওয়া চাই, তোমার অন্তরটা ভালো হওয়া চাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবটা ভালো হওয়া চাই। এই কলবটা যার ভালো, সে তত ভালো। এই চেহারার নাম মানুষ না, পোশাকের নাম মানুষ না, টাকার নাম মানুষ না, গাড়ির নাম মানুষ না, বাড়ির নাম মানুষ না। আসল মানুষ কলব। জোরে বলেন কি? এই কলবটাকে সাফ করেন না ভাই। এক ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কলবটা পরিষ্কার, কোনো ক্ষতি আছে? আর একজন রাস্তার খয়রাতি, কিন্তু কলবটা অপরিষ্কার। এই খয়রাতির কোনো লাভ আছে? হ্যাঁ, আসল খেলা তো কলব। হ্যাঁ, হাজারো বস্তির লোক হিন্দু, এমন কোনো অপরাধ নেই যা করে। এই গরিব হয়ে লাভটা কি? কোনো ফজিলাত আছে? আবার হাজার কোটি টাকার মালিক আমার মাওলাকে এক সেকেন্ডের জন্য বলেন, এই টাকায় কোনো ক্ষতি আছে? আসলে মূল খেলা তো কলব। হাজার কোটি টাকার মালিক এসিতে ঘুমায়, কিন্তু ফজরের নামাজ কাজা হয় না, তাহাজ্জুদে উঠিয়া যায়। এই এসির কোনো ক্ষতি আছে? আর একটা মশার মধ্যে ঘুমাইয়াও তাহাজ্জুদ করতে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না। এই মশার কেমন কোনো ফজিলত আছে? একজনের দামি পোশাক পরলো, তাকাব্বুরি আসে না। আর একজনের সিরিয়াস জামা পরিয়া দেখেন না, খয়রাতি খয়রাতির সাথে মারামারি লাগছে। কথা কয় না? কিসে কিসে মারামারি লাগছে? একটা একটা মারামারি লাগছে পুরো। তুই এখানে বসলি কেন? অথচ খয়রাতি। কলব ঠিক হয়নি, কলব ঠিক হয়নি, হিংসা। অথচ খয়রাতি আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। আবার দেখা যায় কত বড় লোক, ভিতরে কোনো হিংসা নাই। এই চরমনের কত মুজাহিদ, হাজার কোটি টাকার মালিক, কিন্তু রাস্তা ঝাড়ু, পায়খানা সাফ করে রাখতে আছে কি নেই? ওসমান গনি, গনি মানে ধনী, কলবটা পরিষ্কার। জান্নাতের মধ্যে নবী রফিক সাথী হয়েছে, অথচ ধনী, কিন্তু কলবটা পরিষ্কার। অথচ কত গরিব, কলব পরিষ্কার, নামাজ নেই, রোজা। এই হাজার গরিব আছে, নামাজ নেই, রোজা নেই। এই গোরাবাতের ফায়দাটা কি? তুমি গরিব হয়ে লাভটা কি? আবার অনেক গরিব যাদের কলবটা এত পরিষ্কার, এত সুন্দর, স্বচ্ছ। হাজারো গরিব কাজের সময় কাজ বন্ধ করিয়া নামাজে হাজির, হাজারো গরিব কাজ বন্ধ করিয়া চরমনায় ময়দানে দৌড়, হাজারো গরিব কাজ বন্ধ করিয়া হালকা জিকিরে হাজির, হাজারো গরিব কাজ বন্ধ করিয়া মাসিক ইসলামে হাজির। নাই নাই, কলবটা পরিষ্কার হয়ে গেছে। কলব সবচেয়ে দামি, সবচেয়ে দামি কলব। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, কলবের মধ্যে যে চক্ষু, সেই চক্ষু অন্ধ হয়ে গেছে। কোন চক্ষু? না বাহ্যিক চক্ষু। তার মানে কলবের মধ্যে একটা চক্ষু আছে। কি কথা বল না? কত মানুষ রাস্তাঘাটে, মানুষ আল্লাহ পাকের কোনো কুদরাত দেখে না। কত মানুষ রাস্তাঘাটে সব জায়গায় মাওলার কুদরাত দেখে, সব জায়গায় মাওলা। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू
जिधर दिखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू। তুমি আমি গাছের পাতার দিকে তাকাই দেখি শুধু গাছের পাতা, কিন্তু যাদের কলব খোলা আছে তারা দেখে এই পাতা এই আমার মাওলা কেমনে বানাইলো, নাকি ভাই? তুমি আমি ফুল দেখি যাদের কলবের চক্ষু আছে তারা দেখে ফুলটাকে আমার মাওলা কেমনে বানাইলো, আর কি সুন্দর ডিজাইন। তুমি আমি ফুলের রং দেখি যাদের কলব আছে তারা দেখে এই ফুলের মধ্যে রং কিভাবে লাগাইলো। তুমি আমি ফুলের ঘেরান শুনি যাদের কলম আছে তারা দেখে এত সুন্দর হরেক ডিজাইনের ঘেরান এই ফুলের মধ্যে কে ঢুকাইলো। অবস্থা দেখছো একই ফুল, কিন্তু চিন্তা ভাবনা এক না। তুমি আমি দুধ খাই, কেউ চিন্তা করে গরুর রক্ত এবং পায়খানা প্রসাবের মাঝখান থেকে এত সুন্দর দুধ কে বানাইলো? দুধটা আসে কোথা থেকে? গোবর রক্তের মাঝখান থেকে, শস্য সাদা পরিষ্কার, যার মধ্যে রক্তের কোনো রং নাই, গোবরের কোনো ঘেরান নাই। তুমি আমি শুধু দুধ খাই, কিন্তু যাদের কলব আছে তারা খেয়াল করে ঘটনা কি। এগুলো তো খুব বেশি পেতাম, খুব খারাপ। মানুষকে বয়ান শোনার সুযোগ করে দাও, পিছনে বসো না কেন, দূরে বসো না কেন, মানুষের সুযোগ দেওয়া বয়ান শোনো। এখানে তো সবাই আহলে কলম ভাই। তুমি আমি দুধ খাই পেট পুড়ে, আর আরেকজনের চিন্তা করে এত সুন্দর দুধটা কে বানাইলো। উভয় তো চক্ষু, কিন্তু চক্ষু কিন্তু ভিন্ন, কি এক না ভিন্ন? তুমি আমি দুধ খাইয়া পেট ভরিয়া ঘুমাই আর সাপের মতো গড়াগড়ি করি, কিন্তু যারা দুধ খায় কলব বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব হজম হয়ে গেছে একসাথে, বুঝছেন নাই? যত খাইছো বলছে আলহামদুলিল্লাহ, সব কি হয়ে গেছে। আমার মালে কবুল করে ফেলে, কোন টেনশন নেই, খা, শুধু আমার শুক্রিয়া আদায় করো, আমার শুক্রিয়া আদায়, সব আমার শুক্রিয়া আদায় করো। আর তুই কি করছো? সাপের মতো খাওয়ার গড়াগড়ি। মানুষ তো মানুষ, কিচ্ছু হবে, কিচ্ছু হবে, মানুষ তো সবই মানুষ, কিন্তু সব মানুষ এক না, সবই চক্ষু, সব চক্ষু এক না, সবই কান, সব কান এক না, সবই নাক, সব নাক এক না, সবই কলব, কিন্তু সব কলব। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। কিছু কিছু মানুষ আছে আসলে দেখে না, তো কিচ্ছু দেখে না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু শোনে না। কত মানুষ আছে যারা মাওলা পাক রব্বুল আলামিন মাখলুকাতের জিকির তাদের কানে শুনে, কত মানুষ আছে তাদের চক্ষু দিয়ে আমার মাওলার কুদরত দেখে, কত মানুষ আছে যারা নাকের মধ্যে কত ঘেরা নূরের নূরের চক্ষু। দেওবান মাদ্রাসার একজন ছাত্র, খুবই চেহারাওয়ালা, খুব সুন্দর। ওই ছেলেটা জমিদার বাড়ির কাছের থেকে সব সময় মাদ্রাসায় যাইত। জমিদারের মেয়ে তার উপরে খুবই আশেক, খুবই আকৃষ্ট, এত সুন্দর আকর্ষণীয় চেহারা, বারবার বারবার তাকে ডাকে আসে না। লিওন্ডিকে বলল যখন ওই বাচ্চা ওই যুবকটা মাদ্রাসায় যাবে ওকে অবশ্যই নিয়ে আসবে। এই কথা বলেই আছে জমিদারের মেয়ে ভূতে পাইছে। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, একটু ঝাড় ফুঁক দিলে হয়তো ভালো হয়ে যাবে। লিওন্ডি গিয়া তাকে বলছে আমাদের জমিদারের মেয়ে ভূতে পাইছে, আপনি যান তাকে একটু ঝাড় ফুঁক করার ব্যবস্থা করেন। অনেক কষ্ট করিয়া বুঝাইয়া শুনিয়া তাকে ঘরের মধ্যে নিয়ে আসছে।
তাকে খাস কামরা নিয়ে তালা বন্ধ করিয়া এবার জমিদারের মেয়ে বসে আমার মনোরঞ্জন, আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। এবার যুবক বলে না আমি এইটা পারবো না। বলে তুমি না পারলে তোমাকে ছাড়বো না, যদি তুমি না রাজি হও আমি তোমাকে ধরায়া দেবো, অ্যারেস্ট করায়া দেব। যুবক বহু বড় মুসিবতে পড়ছে। এবার যুবক বলতে আছে আপনার এখানে কোনো বাথরুম আছে নাকি? বলে হ্যাঁ বাথরুম, অ্যাটাচ বাথরুম, কোনো টেনশন নেই, যাও। ওই যুবক গিয়া বাথরুমের মধ্যে গিয়ে অসময় কোন রকমের কষ্ট করিয়া কিছু 20টা ত্যাগ করছে, ময়লা ত্যাগ করছে। ত্যাগ করিয়া সমস্ত চেহারার মধ্যে গার মধ্যে মাখছে। এবার বলতেছে আসেন, দেখে সমস্ত মুখের মধ্যে চেহারার মধ্যে ময়লা। কি অবস্থা, তুই এত নিকৃষ্ট, ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, নিকৃষ্ট, ভাগ এখান থেকে। ওই ছেলের তো সবকের সময় চলিয়া যায়। ছেলে কোন রকমের ধুইয়া টুইয়া, কোন রকমের ধুইতেও ঠিক মতো পারে নাই, সামারও নাই, কোন রকমের ভালো মতো ধুইয়া যখন সবকের কাছে গেছে ভয় লাগছে না, আবার গন্ধ পায়। দর্শের পিছনে ঘুজু নিয়ে কিতাবের দিকে তাকাইয়া রয়েছে। ওইদিকে উস্তাদ বারবার তাকায়, বারবার এদিক ওদিকে তাকায়, বারবার তাকায়, তাকাই দেখে চিন্তা এই দিক থেকে। এবার দেখে একটা ছাত্র চেহারা নিচের দিকে তাকাইয়া কিতাবের দিকে তাকায়, যত কাছে দেখে ঘেরান বাড়তে আছে, সুঘ্রাণ বাড়তে আছে। এবার ছাত্র ভয় পায়, আমি কি অবস্থা হবে হুজুর, মনে হয় আমার গন্ধ পাইছে। বলে কি ঘটনা, কিন্তু এই ঘেরান কোথায় পাইলি, এত সুন্দর আতরের ঘেরান তুই কোথায় পাইলি? ছাত্র মনে করতে হুজুর আমার সাথে ফাইজলামি করে, আমার সাথে ফাইজলামি করতে আছে। তুই আতর কোথায় পাইলি? হুজুর আমি তো আতর লাগাই নাই, ঘটনায়